সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আমি আজকে আলোচনা করাবো রাশি বোর্ড 2016 সালের ঘ অংশের সমাধান দিব। দেখেন, ঘ নম্বরে লেখা আছে ভারসাম্য দাম 4 টাকা হলে চাহিদা ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে তা তুমি ব্যাখ্যা করো। আমি ঘ নম্বর অঙ্কের সমাধান করব যে ভারসাম্য দাম 4 টাকা হলে কিরূপ প্রভাব পড়বে, কিরূপ পরিবর্তন হবে তা নিম্নে আলোচনা করা হলো। তাহলে আমরা এইভাবে করি, ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল কিউএস। কিউডির মানটা বলেন 20 মাইনাস 2p মাইনাস 4 প্লাস 2p, তাহলে মাইনাস 2p মাইনাস 2p মাইনাস 2p প্লাস এপাশে নিয়ে আসলে মাইনাস 4 মাইনাস 20, তাহলে এখানে আমরা পাইলাম 4p মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 4p বাই 24, পিটা এখানে যদি রাখলাম 24 বাই হলো 4, তাহলে আমরা পি এর মান পাইলাম হলো 24 ভাগ 4, তাহলে হলো 6। তাহলে ভারসাম্য দাম পাইলাম 6। পি এর মান কিউডিতে বসাই, কিউডি ইকুয়াল হলো কিউডির মান কত 20 মাইনাস 2p, 20 মাইনাস 2, পি এর মান হলো 6। 20 মাইনাস কত পাইলাম 12, তাহলে পাইলাম হলো 8। তাহলে ভারসাম্য দাম 6 আর ভারসাম্য পরিমাণ হলো 6। এটা হলো টাকা আর এটা হলো একক। দেখেন, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। মাইনাস 2p প্লাস এবার নিয়ে আসলে হয় মাইনাস, ঠিক আছে, মাইনাস 4p মাইনাস 24, মাইনাস মাইনাস কেটে দিয়েছি, তাহলে পি রাখলাম 4, এবার হলো ডিভাইড, তার মানে হলো কত 24 ভাগ হলো 4, তাহলে হলো 6। পি এর মান আমরা কিউডিতে বসাইলাম, কিউডি এখানে যদি বসাই 20 মাইনাস 2p, তাহলে 2 আর 6 এ গুণ করলে 12 থেকে বাদ দিলে হয় কত হয় 20 থেকে 12 বাদ দিলে হয় 8। ভারসাম্য দাম আর পরিমাণ আমরা পাইলাম, ঠিক আছে, পেয়েছি কি আমরা সবাই? হ্যাঁ। এখন আমরা লিখবো যে কিরূপ পরিবর্তন হবে, এটা দেখাই দিলে একটু ভালো হয়। তাহলে আমরা এইখানে লিখবো পি ইকুয়াল কত 6, 4 হলে কি হলে 4 হলে, তাহলে কিউডি তে বসাই, কিউডি ইকুয়াল হলো 20 মাইনাস 2p, 20 মাইনাস 2 এখানে হলো কত 4, 20 মাইনাস কত 8, তাহলে হলো কত 12 একক। এখন বলেন তো কিউএস ইকুয়াল হলো কত মাইনাস 4 প্লাস 2p, তাহলে পি এর মান কত দেয়া আছে 4 মাইনাস 4 8, তাহলে পাইলাম আমরা 4 একক। এখন বলেন তো 4 বসাই, এখানে 2 আর 4 গুণ করলে 8, 12 হয়। এখানে যদি বসাই, এখানে দেখেন 8 মাইনাস হলো 4, তাহলে এখানে 8 মাইনাস 4 মানে 4, তাহলে কিউডি বেশি না কিউএস বেশি? কিউডিটা হলো 12 আর কিউএস হলো 4, তাহলে কিউডি যদি বেশি হয় তাহলে চাহিদা কি হবে, বাজারে ঘাটতি দেখা দেবে, বা চাহিদার তুলনায় যোগান কম, তাই বাজারে ঘাটতি দেখা দেবে। কারণ এখানে 12 একক আমার চাহিদা আর যোগান হলো 4, চাহিদা 12 আর এখানে হলো 4, অবশ্যই চাহিদা বেশি যোগান কম, তার মানে ঘাটতি। আর যদি আমার কিউএসটা বেশি হতো তাহলে উদ্বৃত্ত হতো, আর সমান হলে তো ভারসাম্য। ঠিক আছে, আমরা এটা লিখবো যে দাম 4 টাকা হলে 12, আর এখানে বসাইলাম 12 পেলাম, আর এখানে পেলাম হলো 4,
চার বেশি না 12 বেশি? 12 বেশি, অতএব বাজারে ঘাটতি দেখা দিবে। আর যে যোগান বেশি তো বাজারে উদ্বৃত্ত দেখা দেয়, তার কিউডি কিউএস দেখা হলো তো ভারসাম্য। তাহলে ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।